এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। জ্যোতিষশাস্ত্র বলছে গুড় দিয়ে ভাগ্য বদলানো যায়। যদিও এই সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানেন না। বাড়িতে পায়েস মিষ্টি বানানোর জন্য আনা গুড় থেকে অল্প পরিমাণ সরিয়ে নিয়ে যদি কিছু টোটকা পালন করেন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি হতে পারে। কীভাবে করবেন সেটা জেনে নিন। রাশিতে সূর্য দুর্বল থাকলে প্রতিদিন সকালে জলের সঙ্গে অল্প একটু গুড় খান। সূর্যের কৃপা লাভ করবেন, কর্মক্ষেত্রেও উন্নতি হবে। জীবনে অর্থভাগ্য এবং বৈভব উন্নত করার জন্য প্রতি বৃহস্পতিবার গরুকে গুড় ও ছোলা খাওয়ান। এর ফলে কোষ্ঠীতে বৃহস্পতির স্থান উন্নত হবে, জীবনে টাকা পয়সা ও বিলাসিতার অভাব থাকবে না। তবে একটি বৃহস্পতিবার করবেন না, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করুন। টানা 3 মাস এই কাজটি করবেন। যদি আপনারা খুব ঋণের জালে ফেঁসে থাকেন, অনেক দেনা হয়ে যায়, ধার বাকি হয়ে যায়, সেক্ষেত্রে টাকা ফেরত পেতে একটি হলুদ রঙের কাপড় নিন। যদি আপনারা কাউকে ধার দেন, সেই টাকা ফেরত পেতে এই কাজটি করবেন। আবার যদি এরকম হয় আপনি কারোর থেকে টাকা ধার নিয়েছেন, শোধ দিতে পারছেন না, তাহলেও এই কাজটি করতে পারেন। একটি হলুদ রঙের কাপড় নিন, তাতে 7টি গোটা হলুদ ও 1 টুকরো গুড় বেঁধে নিন, একটি পুঁটলি করে নিন। এইবার এই পুঁটলিটি টাকা রাখার জায়গায় রেখে দিন। 21 দিন এই কাজটি করবেন। 21 দিন পর 21 দিন পরই পুঁটলিটি বের করবেন এবং পুঁটলিটি খুলে দেখবেন গুড় ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন গুড়টি মোটামুটি ঠিকঠাক আছে, ভেঙে যায়নি, সেক্ষেত্রে প্রবাহিত জলে ওই গুড় এবং কাপড় শুদ্ধ ভাসিয়ে দেবেন। গুড় ভাসিয়ে দেবেন এবং 7টি গোটা হলুদ যা ছিল সেটাও ভাসিয়ে দেবেন, কাপড়টাও ফেলে দেবেন কোনো প্রবাহিত জলে, অর্থাৎ পুকুরে বা নদীতে ইত্যাদিতে। নোংরা কোনো জায়গায় ফেলবেন না। এতে কী হবে, যদি আপনার থেকে কেউ টাকা ধার নেয়, সেই টাকা ফেরত পাবেন। আর আপনি যদি কারোর থেকে টাকা ধার নিয়ে থাকেন, আপনার কাছে অর্থ থাকবে, সেই টাকাটা আপনি ফেরত দিয়ে ঝামেলা মেটাতে পারবেন। এবং যারা ব্যবসা করছেন তারাও এই কাজটি করতে পারেন। যারা ব্যবসা করেন না, চাকরিজীবী, তারাও এই কাজটি করতে পারেন। পেশাক্ষেত্রে উন্নতি পেতেও গুড় সাহায্য করে। প্রতিদিন সকালে গরুকে একটু গুড় দিন, একটু রুটি দিন, প্রতিদিন সকালে যদি সম্ভব হয়। যদি বাড়ির সামনে কোনো গরু দেখেন, বা অনেক সময় কী হয়, বাড়ির অদূরে খাটাল থাকে, বা বাড়ির সামান্য দূরে যদি কোনো জায়গায় কেউ গরু রাখে, সেক্ষেত্রে সেই গরুকে খুঁজে বার করুন, অর্থাৎ দেখুন, তাকে রিকোয়েস্ট করে যদি তিনি তার গরুকে গুড় এবং রুটি খাওয়াতে দেন, তাহলে সেটা খাওয়ান। এবং এতে কী হবে, একটু চাকরি পাওয়ার স্কোপ বৃদ্ধি পাবে। মনে করুন আপনি চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না মনের মতন, সেক্ষেত্রে কিন্তু গরুকে গুড় এবং রুটি খাওয়ালে এবং খুবই ভালো হয়, এবং সেক্ষেত্রে চাকরি আপনারা মনের মতন চাকরি পেতে পারেন। বর্তমানে শহরাঞ্চলে গরু দেখা যায় না, সেক্ষেত্রেই আমি বললাম, যদি একটু খোঁজাখুঁজি করেন কোন জায়গায় গরু চড়ে বা থাকে, সেখানে একটু এই কাজটি করতে পারেন। শহরাঞ্চলে করার একটু অসুবিধা আছে, গ্রামগঞ্জের দিকে তো প্রচুর জায়গায় গরু চড়ে, তো তাদের কোনো অসুবিধা হয় না। আচ্ছা, যারা চাকরি করেন তারা যদি প্রতিদিন গরুকে নিয়মিতভাবে গুড় এবং রুটি দেন, তাহলে কিন্তু তাদের পদোন্নতি হতে পারে। টুকটুক করে দেখবেন পদোন্নতি হচ্ছে, পয়সাও বাড়ছে।
তবে আরেকটা জিনিস বলছি, গরুকে কখনো বাসি রুটি দেবেন না। মনে করুন রাত্রে রুটি করে রেখেছেন, পরদিন সকালে সেই রুটিটি দিচ্ছেন, সেটি করবেন না। পারলে সকালে রুটি তৈরি করে দিন, এতে কিন্তু ফল ভালো হয়। আরেকটি কথা হচ্ছে, যখনই কোনো গরুকে রুটি খাওয়াবেন, একদিন খাইয়ে পরদিন বন্ধ করবেন না, টানা 11 দিন এই কাজটি করবেন। টানা 11 দিন এই কাজটি করবেন, দুম করে বন্ধ করবেন না। 11 দিন করার পর দেখবেন ফললাভ যদি হয় ভালো, নচেত আরেকবার এই কাজটি করে দেখতে পারেন, টানা 11 দিন ধরেই করবেন। আরেকটি হচ্ছে, যদি জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে চান, তবে বৃহস্পতিবার বা শুক্রবার একটি লাল কাপড় নিন, তাতে গুড়ের টুকরো বাঁধুন, বেঁধে মা লক্ষ্মীর পায়ের কাছে রাখুন, তারপর দেবীর পুজো করুন। পুজো শেষে পুঁটলিটি তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন, ক্যাশ বাস্কে রেখে দিন, বা আলমারিতে যেখানে টাকা থাকে সেখানে রেখে দিন। যদি এছাড়া অন্য কোথাও জায়গায় টাকা রাখেন, অন্য কোনো জায়গায়, সেখানেও রাখতে পারেন এবং এতে খুব ভালো ফল পাবেন। প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার একটি লাল কাপড়ে গুড়ের টুকরো বেঁধে নিন, বেঁধে মা লক্ষ্মীর পায়ের কাছে রাখুন, তারপর দেবীর পুজো করবেন। তো কী হবে, পরের বৃহস্পতিবার কী করবেন, ওই যে লাল কাপড়ে বাঁধা গুড়ের টুকরোটি ছিল সেটি কোনো প্রবাহিত জলে ফেলে দেবেন, আরেকটি পরিষ্কার লাল কাপড়ে গুড়ের টুকরো বাঁধবেন, বেঁধে মা লক্ষ্মীর পায়ের কাছে রাখবেন, রেখে মা লক্ষ্মীর পুজো করবেন। এতে কী হবে, ভাগ্য কিছুটা সুপ্রসন্ন হবে এবং টাকার ফ্লো বাড়বে। বাড়িতে দেখবেন টুকটুক করে পয়সা ঢুকছে নানা রকম সোর্স থেকে। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে টোটকাটা খুব ভালো, চাকরিজীবীরাও করতে পারেন, তো মূলত ব্যবসায়ীদের ক্ষেত্রে এই টোটকাটি খুব ভালো কাজ করে। আর যদি দেখেন যে বিয়ে করতে বিলম্ব হচ্ছে বা দেরি হচ্ছে, বারবার করে সম্বন্ধ কেটে যাচ্ছে, বা যে কোনো অযাচিত কারণেই হোক বিয়ে পিছিয়ে যাচ্ছে, তাহলে বৃহস্পতিবার একটি ময়দার গোলা নিন, তার মধ্যে এক টুকরো গুড় নেবেন, নিয়ে গরুকে খাইয়ে দিন। বৃহস্পতিবার একটি ময়দার গোলা বানান, সেক্ষেত্রে তার মধ্যে এক টুকরো গুড় নিন, নিয়ে গরুকে খাইয়ে দিন। পরপর 7টি বৃহস্পতিবার এই কাজটি করে দেখবেন বিয়ের পথে যদি কোনো বাধা আসে, সেই বাধা কেটে গেছে এবং ধীরে ধীরে দেখবেন সম্বন্ধ আসছে এবং আপনার বিয়ে করার যে প্রক্সিমিটি ছিল সেটাও কিন্তু অনেক বাড়বে এবং চট করে বিয়ে হয়ে যাবে। কি বললাম, বৃহস্পতিবার এই কাজটি করুন, পরপর 7টি বৃহস্পতিবার এই কাজটি করবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলেই দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।